নমস্কার, আমি প্রিন্স মন্ডল। নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমার পেছনে যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন না, এই ভিডিওটি কিন্তু অনেকবার আপনারা দেখে ফেলেছেন। আমার যেটা ধারণা, কারণ 2-4 দিন আগে এই ভিডিওটি প্রকাশিত হয়েছে বিভিন্ন প্রতিবেদনে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। বিশেষ করে বামপন্থীদের পক্ষ নিয়ে যারা কথা বলে, আমি বামপন্থীদের পক্ষ নিয়ে কথা বলি। আমি পরিষ্কার বলি, যাদের ভালো না লাগবে তারা দেখবেন না ভিডিওটি, কোনো অসুবিধে নেই। কিন্তু এই ভিডিওটি আমি কেন উপস্থাপন করলাম, আবার সে কথাগুলোই আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে কিছু কথা আমার বলা প্রয়োজন। দেখুন, রাজ্যে 2011 সালের পর থেকে তো বামপন্থীরা ক্রমাগতভাবে দুর্বল হচ্ছিল, তাদের রাজনৈতিকভাবে রক্তকরণ হচ্ছিল। কিন্তু আশ্চর্যজনকভাবে দেখা গেছে 2024 সাল পড়াবার পর থেকেই বামপন্থীরা কিন্তু ধীরে ধীরে তরতাজা হচ্ছে, রাজনৈতিকভাবে শক্তিশালী হচ্ছে। আর এই রাজনৈতিক শক্তি যোগাচ্ছে কারা? রাজ্যের শোষিত, বঞ্চিত, নিপীড়িত এই ক্ষতিগ্রস্ত মানুষগুলো। ক্ষতিগ্রস্ত, শোষিত, বঞ্চিত, নিপীড়িত কেন হতে হচ্ছে? একদিকে কেন্দ্রের সরকার, একদিকে রাজ্যের সরকার। এই দুই সরকারের যে ভুল নীতি, যে ক্ষতিকারক নীতি, যে নীতিগুলো গ্রহণের ফলে রাজ্যটাকে আর্থিকভাবে উন্নয়ন হচ্ছে না। রাজ্যের কর্মসংস্থান নেই, যে শিল্প পরিকাঠামো নেই, গড়ে ওঠেনি বেসরকারি ক্ষেত্রের মধ্য দিয়ে, সরকারি ক্ষেত্রে সেইভাবে কর্মচারী নিয়োগ হচ্ছে না। ক্রমাগতভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে কেন্দ্রের সরকারও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না। 2 কোটি লোকের চাকরি দেওয়ার কথা বলে 2 কোটি লোকের চাকরি দিতে পারেনি। একদিকে মানুষের কর্মসংস্থান না থাকার কারণে মানুষ আর্থিকভাবে দুর্বল, অন্যদিকে প্রতিনিয়ত দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়ে চলেছে। সেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণেও রাজ্যের শাসক বলেন আর কেন্দ্রের শাসক বলেন, দুই শাসকই ব্যর্থ। সেই কারণেই এই ক্ষতিগ্রস্ত মানুষগুলো ক্রমাগতভাবে এই দুই শাসকের উপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। দুই শাসকের উপর থেকে মানুষের বিশ্বাস, ভরসা, আস্থা কমে গেছে। আর ওই দুর্বল হয়ে যাওয়া, রাজনৈতিকভাবে দুর্বল হয়ে যাওয়া বামপন্থী তথা সিপিআইএম পার্টি, তারা কিন্তু রাজনৈতিকভাবে দুর্বল হলেও তাদের নীতিগত কারণে তারা মানুষের দুঃখ দুর্দশা মোচনের তাগিদে, কর্মসংস্থানের লক্ষ্যে, দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণের লক্ষ্যে, দুর্নীতি দমনের লক্ষ্যে ধারাবাহিকভাবে লড়াই আন্দোলন করেছে রাজ্যের এই সমস্ত অংশের মানুষগুলোকে নিয়ে। এটা মানুষ লক্ষ্য করেছে। সেই কারণে আবার মানুষ কিন্তু দলে দলে বামপন্থী তথা সিপিআইএম পার্টির দিকে ঝুঁকতে শুরু করেছে। বামপন্থীদের মিটিং মিছিলে লাল ঝান্ডা, কালো মাথার ভিড় ক্রমাগতভাবে বৃদ্ধি পেয়ে চলেছে। আর সেই বৃদ্ধি পাওয়ার কারণেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, রাজ্যের ক্ষয়িষ্ণু শক্তি বঙ্গ বিজেপি, তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ল। আতঙ্কগ্রস্ত হয়ে যাওয়ার পরে বামপন্থীরা যে অভিযোগগুলো ধারাবাহিকভাবে করে আসছে, মানুষকে ধর্মের ভিত্তিতে বিভাজন করে দিয়ে এই দুই শাসকের বিরুদ্ধে লড়াই আন্দোলনটাকে দুর্বল করবার অপচেষ্টা, ধর্মীয় বিভাজন তৈরি করে দিয়ে মানুষের মধ্যে, এক ধর্মের মানুষের মধ্যে আরেক ধর্মের প্রতি বিদ্বেষ তৈরি করে দিয়ে এই দুই শাসকের যে ভ্রান্ত নীতি, তার বিরুদ্ধে যে লড়াই আন্দোলন, সেই আন্দোলনটাকে দুর্বল করে দেওয়ার পরিকল্পনা করছে। কারণ কেউকে ক্ষমতায় টিকে থাকতে হবে, কাউকে ক্ষমতায় আসতে হবে, এই লক্ষ্যে। কিন্তু বামপন্থীরা রাজ্যের এই সমস্ত শ্রমজীবী, খেটে খাওয়া গরিব মানুষ, শোষিত, বঞ্চিত, নিপীড়িত মানুষকে বোঝাতে সক্ষম হয়েছে ধর্মীয় মেরুকরণের ভিত্তিতে যে রাজনীতি, সেই রাজনীতির আসলে মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে পারে না, মানুষের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটাতে পারে না, শিল্প কলকারখানায় জন্ম দিতে পারে না, দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে পারে না ধর্মীয় রাজনীতি। এটা মানুষকে বোঝাতে সক্ষম হয়েছে। কারণ ধর্ম যার ঘরে বসে, সে নিশ্চিত ধর্ম পালন করবে। যখন তার পেটে খিদে নিবারণ হবে, যখন একটি মানুষের, একটি পরিবারের যে সমস্ত অল্প বয়সী সন্তান সন্ততিরা আছে, পরিবারের লোকজন যারা আছেন, সেই লোকজনের মুখে যদি পুষ্টিকর খাবার, যদি চিকিৎসা ব্যবস্থা, যদি পোশাক পরিচ্ছদ, সন্তান সন্ততিদের পড়াশোনার সামগ্রী সঠিকভাবে যদি যোগান দিতে পারে, তাহলে পরেই নিশ্চিন্ত মনে ধর্ম পালন করা যায়। আর এই সমস্ত জায়গায় যদি ঘাটতি থাকে, আর্থিকভাবে দুর্বল হলেই এই ঘাটতি মেটানো যাবে না। স্বাভাবিকভাবেই
আমি ধর্ম পালন করব, সেই সময় আমার ঘরের সন্তান সে খিদের জ্বালায় কাঁদবে, আমার ঘরের সন্তানকে পুষ্টিকর খাবার দিতে পারবো না, আমার ঘরের সন্তানকে একটি ভালো পোশাক কিনে দিতে পারবো না, সঠিক চিকিৎসা করাতে পারবো না, শিক্ষা গ্রহণের জন্য প্রয়োজনীয় সামগ্রী আমি ক্রয় করে দিতে পারবো না, স্বাভাবিকভাবেই আমার ধর্ম পালন ঠিক মতো করতে পারবো না। আর এই সমস্যা সমাধান করবার লক্ষ্যেই এগিয়ে চলেছে বামপন্থীরা, এটা মানুষ বুঝতে পেরেছে। সেই কারণেই যখন বামপন্থীর দিকে মানুষ ঝুঁকছে তখন আতঙ্কগ্রস্ত হয়ে এই ধর্মীয় সুরসুরি, ধর্মীয় বিভাজনের রাজনীতি, এই অভিযোগগুলো বামপন্থীরা ধারাবাহিকভাবে করে আসছে। আর যখন মানুষ এই ধর্মীয় বিভাজনকে উপেক্ষা করে বামপন্থীদের লড়াই আন্দোলনে সামিল হচ্ছে, তখন আর কিছু করতে পারছে না। সেই কারণে নতুন আরেকটি কৌশল তারা অবলম্বন করেছে। কি কৌশল? এই যে পিছনে ভিডিওটা আপনারা দেখছেন, একে কেন্দ্র করেই একটি কৌশল তারা দেখবেন। অতি সম্প্রতি দেখুন, এই মুহূর্তে তো সোশ্যাল মিডিয়ার যুগ, সমস্ত রাজনৈতিক দল প্রচারের হাতিয়ার হিসাবে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করছে। কেউ ইউটিউব চ্যানেল, কেউ ফেসবুক পেজ ব্যবহার করছে। সেরকমই সিপিআইএম পার্টিরও ফেসবুক পেজ আছে, সেই ইউটিউব চ্যানেল আছে। সেই সিপিআইএম এর ওয়েস্ট বেঙ্গলের যে ফেসবুক পেজটা আছে, সেই ফেসবুক পেজের যে প্রোফাইল পিকচার এবং কভার ফটো, সেটা মাঝে মাঝেই পরিবর্তন করে, সবাই পরিবর্তন করে। আমার ফেসবুক পেজে আমিও পরিবর্তন করি। সেরকম ভাবে অতি সম্প্রতি সিপিআইএম পার্টি ফেসবুক পেজের যে প্রোফাইল পিকচার এবং কভার ফটো, সেটার পরিবর্তন করেছে। পরিবর্তন করে আকাশী নীল, তার মধ্যে কাস্তে হাতুড়ি তারা। আর এইটা নিয়েই সিপিআইএম পার্টি তাদের পরিবর্তন করেছে তাদের ডিপি। অন্যদিকে এই ডিপি পরিবর্তন দেখে তৃণমূল এবং বিজেপি বেড়ে গেছে বিপি। আর সেই কারণে সাংবাদিকরা একটা রসদ পেয়েছে। সাংবাদিকরা যখন প্রশ্ন করে, তৃণমূলের নেতাদেরকে প্রশ্ন করেছিল, তৃণমূলের নেতাদের রঙই চিনতে পারে না, আকাশিটাকে নীল বানিয়ে দিয়েছে, এ আলাদা বিষয়, রঙের জ্ঞানটা হারিয়ে ফেলেছে। এরকম একটা জায়গায় বিজেপির নেতাকে ধরলো সাংবাদিক। বিজেপির নেতা কি উত্তর দিল? বিজেপির নেতা একটি সুন্দর উত্তর দিচ্ছে, তা হলো ওই যে রং বদল করেছে, ডিপি বদল করেছে কথা বললোই, কিন্তু বলার শেষে একটা কথা বললো যে বামফ্রন্ট সরকার যে মানুষকে, যে ভূমিহীন মানুষকে যে পাট্টার মাধ্যমে জমি দিয়েছিল, সেই জমি এই মুহূর্তে বিভিন্ন জায়গায় কেড়ে নেওয়ার অভিযোগ উঠছে। সেরকমই একটি অভিযোগ এই যে এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, যে মিছিলটা, ওই যে হুগলি জেলার একটি গ্রামে 170টির বেশি আদিবাসী পরিবারকে 32 বিঘে জমি দিয়েছিল পাট্টা মাধ্যমে। বামফ্রন্ট সরকার সেই জমিটাকে প্রতারণার মধ্য দিয়ে কেড়ে নিতে চাইছে বলে অভিযোগ ওখানকার আদিবাসীদের, যার নেতৃত্ব দিয়েছে বন্যা টুডু। ওই জমি কেড়ে নেওয়ার বিষয়টাকে রুখে দিতে পেরেছে লাল ঝান্ডা হাতে নিয়ে। ওই যে বন্যা টুডু এই মুহূর্তে ভাইরাল নেত্রী সিপিআইএম পার্টির ক্ষেতমজুর ইউনিয়নের। বন্যা টুডুরা ওই জমি আন্দোলনকে আটকে দিতে পেরেছে, জমি কেড়ে নিতে পারেনি। আদালতে তার বিরুদ্ধে লড়াই হবে নিশ্চিতভাবেই। কিন্তু ওই যে বামফ্রন্ট সরকার জমি দিয়েছিল, যে অভিযোগ উঠছে তৃণমূলের লোকেরা নাকি বিভিন্ন জায়গায় গিয়ে এই পাট্টাগুলো কেড়ে নিতে চাইছে, পাট্টা দেওয়া জমিগুলো কেড়ে নিতে চাইছে, তার বিরুদ্ধে নাকি বামপন্থীরা আন্দোলন করতে পারছে না। তবে একটা কথা স্বীকার করতে বাধ্য হলো, যে মানুষের সুখ দুঃখের সাথে লড়াই করে একমাত্র বামপন্থীরা, এবং জমি রক্ষার লড়াইও বামপন্থীরা করে থাকে। এইটা কিন্তু পরোক্ষভাবে তিনি স্বীকার করে নিলেন, যে বামপন্থীরা নাকি এখন আর এই জমি কেড়ে নিচ্ছে তার বিরুদ্ধে লড়াই করছে না। ভুল কথা বললেন, তবুও তিনি স্বীকার করলেন যে একমাত্র বামপন্থীরাই মানুষের সাথে থেকে লড়াই আন্দোলন করে মানুষের দাবি দাবাগুলো আদায় করবার স্বার্থেই তারা মানুষকে ঐক্যবদ্ধ করে। কিন্তু এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, ওই যে বিজেপির নেতা শ্রমিক ভট্টাচার্য তিনি যে বলেছিলেন, সেই কথাটা যে কত বড় ভুল কথা, অসত্য কথা না জেনে বলা। একজন অত বড় নেতা, একটি রাজ্যের একটি রাজনৈতিক দল, তার মুখপত্র, তাকে জেনে কথা বলতে হবে। তো তিনি বলছেন জমি আন্দোলনে, জমি কেড়ে নেওয়ার আন্দোলনে বামপন্থীরা নেই। এই যে তার নমুনা, এর আগে আমি প্রতিবেদনে দেখিয়েছি, আপনি বলুন তো। তাহলে একটা কথা পরিষ্কার, বিরোধীরাও একথা স্বীকার করতে বাধ্য হচ্ছে পরোক্ষভাবে হলেও, যে একমাত্র বামপন্থীরাই পারে গরিব শ্রমজীবী খেটে খাওয়া মানুষের দাবি আদায়ের সাথে লড়াই করে সেই দাবিটাকে ছিনিয়ে আনতে। তাহলে বলুন, বিজেপি করবে, যদি করে ধর্মীয় রাজনীতি,
বিজেপি করবে ধর্মের রাজনীতি, তৃণমূল করবে ধর্মের রাজনীতি, অন্যদিকে বামপন্থীরা লাল ঝান্ডা কাঁধে নিয়ে করবে মানুষের কাজের রাজনীতি, মানুষের পেটের ভাতের রাজনীতি। তাহলে আপনি কোনটাকে পছন্দ করবেন? কোন লড়াইটাকে পছন্দ করবেন? দু হাতে কাজ আর ভাতের জন্য যারা লড়াই করে আপনি তাদের সঙ্গে থাকবেন, না এই দু হাতে কাজ এবং পেটে ভাতের লড়াইটাকে ভুলে গিয়ে যারা ধর্মের ভিত্তিতে মানুষে মানুষে বিভাজন তৈরি করে সেই আন্দোলনে আপনি থাকবেন? বেছে নিতে হবে আপনাকে। আপনি পেটে ভাত হাতে কাজের লড়াইতে থাকবেন না ধর্মের লড়াইতে থাকবেন? পেটে যদি ভাত থাকে, হাতে যদি কাজ থাকে, তাহলে নিশ্চিতভাবেই হাতে কাজ থাকলে আপনার পেটে ভাত থাকবে, আপনার পরিবারের পরিজনদের পেটে ভাত জোগাবেন, তার চিকিৎসা ব্যবস্থা করাতে পারবেন, পুষ্টিকর খাবার দিতে পারবেন, শিক্ষা গ্রহণের জন্য প্রয়োজনীয় সামগ্রী কিনে দিতে পারবেন। তাহলে আপনি সুষ্ঠুভাবে নিশ্চিন্ত মনে ধর্ম পালন করতে পারবেন। আর এইগুলো যদি না থাকে, যারা ধর্ম রক্ষার কথা বলছে, সেই ধর্ম রক্ষা কিন্তু আপনি করতে পারবেন না, ধর্ম পালন করতে পারবেন না নিশ্চিন্ত মনে, ফ্রি মনে। অতএব এখন সেটা আপনাকে বেছে নিতে হবে, আপনি কোনটা করবেন। পেটে ভাত হাতে কাজের লড়াই করবেন, না ওই ধর্ম বাঁচাবার লড়াই করবেন পেটে খিদে নিয়ে? আপনার সন্তানের পেটে খিদে, আপনার সন্তানের পুষ্টিকর খাবার নেই, সন্তানের শিক্ষা গ্রহণের জন্য প্রয়োজনীয় সামগ্রী কিনে দিতে পারছেন না, এই অবস্থায় দাঁড়িয়ে ধর্মের লড়াই করবেন, না পেটে ভাত আপনার সন্তানের জন্য পুষ্টিকর খাবার ইত্যাদির দাবিতে লড়াই করবেন, যেটা করছে বামপন্থীরা লাল ঝান্ডা কাঁধে নিয়ে? এখন আমার কথা হলো, আপনি কোনটাকে বেছে নেবেন সেটা আপনার ব্যাপার। আর যে সমস্ত দর্শক বন্ধুরা এই প্রতিবেদনটা এতক্ষণ ধরে দেখলেন, তাদের কাছে যদি মনে হয় এই কথাগুলো আরো বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাওয়া প্রয়োজন, তাহলে প্রতিবেদনটিকে প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে। অনেক মানুষের কাছে পৌঁছে যাবে, মানুষ বিষয়গুলো জানতে পারবে। এই প্রতিবেদন শেষ করব, দেখা হবে আরেকটি প্রতিবেদনের সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।